আমাদের দুটো জায়গাতে কাউন্টিং হচ্ছে হেডকোয়ার্টার্সেই। একটা আছে 38 বাদপুরে আছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার আরো আমি আছি। আর এখানে আমরা মানে আপনাদেরকে জাস্ট একটু কুইকলি কত রাউন্ড হচ্ছে, মোটামুটি আমাদের 13 to 16 রাউন্ডস হচ্ছে প্রত্যেক এসিতে, ঠিক আছে। So the least being Jamalpur 13 rounds হচ্ছে and 16 rounds হচ্ছে আমাদের Katwa and Bardhaman Uttar and Durgapur Paschime আমাদের, হ্যাঁ। তো 13 to 16 rounds মোটামুটি হয়ে যাচ্ছে and প্রত্যেক কাউন্টিং হলে একটা এআরও থাকছে। আর এর সঙ্গে আমাদের পোস্টাল ব্যালটের আমাদের আছে 38 বর্ধমান পূর্বের জন্য আমাদের এস্টিমেটেড যে পোস্টাল ব্যালটসটা আছে দ্যাট ইজ 5481 and বর্ধমান দুর্গাপুরের জন্য আছে 7782 অ্যাপ্রক্সিমেট টিল ডেট। এখন তো টিল কাউন্টিং ডেট আসতে থাকবে। আর আমাদের যে আছে কাউন্টিং হলস আছে ফর পোস্টাল ব্যালট অ্যান্ড ইটিপিবিএস মিলিয়ে 38 ওখানে এমবিসি তে দুটো আছে আর এখানে আমাদের 39 ইউআইটি তে তিনটে আছে। নাম্বার অফ কাউন্টিং টেবলস আছে 16টা অ্যান্ড আমাদের এআরওসও আছে প্রত্যেক টেবিলে ফর পোস্টাল ব্যালট কাউন্টে একটা এআরও দিতে হবে, তো 16 করে আছে। তো এই ছাড়া আমাদের এখন ইটিপিবিএস এর আছে যে সার্ভিস ভোটার্স এর যে এখন মানে কামস টিল দ্য ডেট অফ কাউন্টিং, তো সেটা আছে 38 বর্ধমান পূর্বের জন্য 759, 39 বর্ধমান দুর্গাপুরের জন্য এখন অব্দি 613। সেই অনুযায়ী we have sufficient number of tables. Handheld cameras without stand can be allowed inside the counting hall by the press persons carrying media pass issued by the ECI. Further, while taking audio video coverage of the counting process with handheld cameras by the media persons / journalists, the actual votes recorded on an individual CU-COM VVPAT or ballot paper should not be photographed or covered by audio-visual coverage under any circumstance. So the officials on duty at Media Central shall escort the media groups in small manageable numbers to visit the counting halls at regular interval for short duration only. The exact boundary up to which the still/video cameras of the media person / journalist can move should be indicated by the RO in advance. আমরা একটা লাল কালি দিয়ে দিচ্ছি প্রত্যেক এসি যার পর্যন্ত আপনারা যেতে পারেন এন্ড ফটো নিতে পারেন, রাইট? তো সেটাই আছে আপনাদের রুলস। এই ছাড়া আমরা এখন শুরু করছি, এই 6টা সময় স্ট্রং রুমটা খুলতে শুরু করব। এক একটা করে তো যেতে হবে আমাদেরকে 7 স্ট্রং রুমস, তো তাতে আপনাদেরকে আমরা মানে স্মল ব্যাচেসে আমরা সো দ্যাট ইউ ক্যান টেক দ্য পিকচার, রাইট? দ্যাট স্ট্রং রুম খোলার সময় ওনারা পারবেন। তারপরে আমরা যেটা আমরা ঠিক করেছি যে থার্ড রাউন্ডের পরে ম্যাডাম যেটা বললেন যে স্মল ব্যাচ করে ডিআইসিও সাহেবের এবং ওখানে এসডিআইসিও সাহেব থাকবেন তাদের ইয়েতে স্মল ব্যাচ করে থার্ড রাউন্ডের পরে একটা সময় নিয়ে যাওয়া হবে, কিন্তু কোনো ভিডিওগ্রাফি হলের ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। অফিসিয়াল ভিডিওগ্রাফি ডিআইসিও সাহেব করতে পারেন, সেই ফিডটা আপনারা পেতে পারেন। কারণ ভিডিওগ্রাফি করা মানে সবসময় মেশিন খোলা থাকবে, মেশিন তো সবসময় ওপেন হবে, একটা রাউন্ড যাবে আর কারণ সেই কোনো মুহূর্তে ডিসক্লোজ হয়ে যেতে পারে কোনো মেশিনের ডেটা, সেই মুহূর্তে হয়তো ভিডিওগ্রাফি হয়ে গেল। স্টিল পিকচার আপনারা নিতে পারেন। আপনারা স্ট্রং রুম ওপেনিং এর ভিডিওগ্রাফি নিলেন বা বারান্দা দিয়ে মেশিন যাচ্ছে কাউন্টিং টেবিলে পৌঁছচ্ছে দিনের শুরুতে ফার্স্ট রাউন্ডের সময় একটা নিলেন, তারপরে আপনার থার্ড রাউন্ডের পরে একটা ইয়ে পাবেন, তখন আপনারা এটা পাবেন যেরকম আপনারা ইয়ে করেন যে উইদাউট ভায়োলেটিং দ্য সিক্রেসি অফ ভোটিং, যেরকম ছিল ভোটিং এর সময়, বা এখানে উইদাউট ভায়োলেটিং দ্য সিক্রেসি অফ কাউন্টিং, যেটা ম্যাডাম রিড আউট করলেন, কোনো মেশিন বা কোনো ব্যালট পেপার বা মেশিন এখানে যেরকম যদি দেখানো যায়, পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও তাই সেইভাবে করতে হবে। ডিআইসিও সাহেব যেটা করিয়ে নেবেন সেটা আপনাদের দিয়ে দেবেন। আর ডিক্লারেশন অফ রেজাল্টের সময় আপনাদেরকে আমরা ডিক্লারেশন অফ রেজাল্টের সময় সার্টিফিকেটের মানে কাউন্টিং প্রিমিসেসে নয়, কিন্তু কাউন্টিং হবে ফিজিক্যালি নয়, কিন্তু আচ্ছা দ্বিতীয় মিডিয়া সেন্টার কি মানে অনেক দূরে করা হচ্ছে? কারণ আগে যেখানে ইউআইটি তে বিল্ডিং এর মধ্যে মিডিয়া সেন্টার হতো, তারপরে মিডিয়া সেন্টার জাস্ট বাইরে হয়েছিল, এবার নাকি শুনছি আর অনেক দূরে করা হচ্ছে, গেটের বাইরে না, বিশেষের ভেতরে কিন্তু অনেক দূরে, যেটা করার কি কারণ?
না একদম ডিসটেন্স বললেও তুমি 100 meters, 50, 70 meters, 100 meters. দেখুন আমাদের কাছে যে 194 জনের অ্যাক্রেডিটেড লিস্ট আইএনসিআই ডিপার্টমেন্ট থেকে ইসিআই হয়ে এসছে, আমরা তাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ইস্যু করার জন্য ম্যাডামের কাছে আছে, ওটা ইস্যু হয়ে গেলে ওটাই পাবেন। এরপরে আপনি মানে কে ঢুকতে পারবে কি না ঢুকতে পারবে ওটা ওর মধ্যেই আছে। আমাদের যেটা না না ঠিক আছে, আমি ওটা বলছি, আমি যেটা আমাদের হয়ে এসছে ওটার বাইরেই লিস্টটা আছে। তো আপনাদের ইস্যুগুলোকে ছোট করে 3টে পয়েন্টে বলুন। দেখুন একজন বলুন, একজন বলুন প্রিন্ট মিডিয়া আপনি যেমন ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এবং রিপোর্টারকে অ্যালাউ করেছেন, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে জার্নালিস্ট এবং রিপোর্টার আপনাকে অ্যালাউ করতে হবে, ফটোগ্রাফার এন্ড রিপোর্টার আপনাকে অ্যালাউ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, স্যার আমরা এতদিন ধরে যে কাউন্টিং ভেন্যু তার ঠিক ডান দিকে আমরা সবাই বসতাম, ওখানে মিডিয়া সেন্টার হতো। এবার আমাদের যদি গেটের পাশে করা হয়, ওখান থেকে ওটা প্রায় 500 মিটারের উপর। না 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 500 মিটার না, 100 মিটার। আমার কাছে ছবি আছে, আপনি যদি জানেন যেখানে ছিল সেখানে হচ্ছে, আমরা কেউ জানি না রিগার্ডিং বর্তমান মিডিয়া সম্পর্কে আপনাদেরকে কি ইনফরমেশন দিয়েছে। আমরা একটুখানি যোগ করে বলছি এবং দাবি রেখে বলছি যে আমরা এতটা অসহযোগিতা করি না। না আপনাদের কোন বিষয়ে অসহযোগিতা করা হচ্ছে বলুন, আপনি এইটুকু বলুন বিগত কয়েক মাসে আপনাদের জন্য আমরা কোন জিনিসটা করিনি। প্রেস কর্নারের থেকে আপনারা বলুন কোন জিনিসগুলো করিনি। জেলা প্রশাসন কাউন্টিং ভেন্ডর থেকে প্রশাসনের তরফ থেকে কোনো ছবি দেওয়া হয়নি, মিডিয়াকে বলা হয়নি যে কাউন্টিং সেন্টার লক হচ্ছে। এটা ভারতীয় সংবিধান অনুযায়ী সংবাদ মাধ্যমের অধিকার আছে, জানানো হয়নি, কোনো ভিডিও দেওয়া হয়নি। এক মিনিট বলি। আমরা এখানে এক মিনিট বলেনি। আপনাদের এখানে সিরিজ অফ মিটিং হয়েছে এবং আপনাদেরকে এখানে মিটিং এ আমরা দেখুন এই মুহূর্তে হবে এই রকম ভাবে তো কোনো কিছু বলা যায় না, কিন্তু 13 তারিখে ভোট হয়ে যাওয়ার পরে 14 তারিখে মেশিন ঢুকবে, 13 তারিখ রাত্রির থেকেই ঢুকবে, এটা সব মিটিংয়েই বলে দেওয়া হয়েছে যে আমাদের কি প্ল্যান আছে। এবার দেখুন দিনক্ষণ বলে তো বলা যায় না, ওই স্ট্রং রুম তো ওই সময় যেরকম মেশিন এসছে, যেরকম রাস্তার অবস্থা ছিল, যেরকম ভাবে সময় লেগেছে, তারপরে সেটা 14 তারিখে দুপুর অব্দি লক হয়েছে। এটা তো আপনারা জানেন যে এটা আপনার বলেও দেওয়া হয়েছে যে এইখান থেকে মেশিন আসবে, ডিসি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়েতে 38-এর বিভিন্ন জায়গায় এবং 39-এরও দু একটা জায়গায়, এবং সেখান থেকে কালেকশন সেন্টারে হয়ে রাত হয়ে যাবে, কিছু জিনিস রাত্রে আসবে, কিছু পরের দিন সকালে আসবে, পরপর ঢুকতে থাকবে। এটা আপনাদের কাছে তো পরপর আমরা এই প্রোগ্রামটা বলে দিয়েছিলাম। তো আমরা যেগুলো আপনারা বললেন দাবি, সেই অনুযায়ী আমরা পুলিশ অথরিটির সাথে কথা বলতে হবে, কারণ পুলিশ অথরিটির ওখানে অনেকগুলো প্রোটোকল আছে, 100 মিটারের ডিস্টেন্স আছে, পেডেস্ট্রিয়ান জোন আছে, গাড়ি অনেক দূর অব্দি অ্যালাউ করবে, তারপরে গাড়ি কোনো কিছু ঢুকবে না, সবাইকেই হেঁটে যেতে হবে, এগুলো অনেকগুলো বিষয় আছে। তারপরে ডিমার্কেশন করতে হবে, তারপরে কত দূর অব্দি মোবাইল অ্যালাউড আছে। একটা কথা একটু বলে দিই যে মোবাইল নিয়ে কিন্তু কোনো জার্নালিজম হবে না, এটা বুঝে নিন। মোবাইল আপনি রিপোর্ট করতে পারেন, মিডিয়া সেন্টার বা আপনাদের যেখানে বসার জায়গা হবে সেখানে মোবাইল, এটা আমরা বলছি। মোবাইল নিয়ে কেউ উঠবেন না বা হলে যাবেন না। আপনাদের সাথে সহযোগিতা করাটা আমরা সবসময় করি, আপনারা এরকম হস্তাই হবেন না, প্লিজ হস্তাই হবেন না আমাদের সাথে। আপনারা সকল সহযোগিতা পান না বলুন। না না ঠিক আছে, আমি একটু বলে দিই, ছোট আমি বলেছি শুনুন, আপনাদের সাথে কোনো ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ, এটুকু আপনাদের কাছ থেকে আশা করবো। সবার সাথে সম্পর্ক সারা বছর ভালো, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গত কয়েক মাসে আপনাদের জন্য যথেষ্ট আমাদের পক্ষ থেকে আমরা মনে করি করেছি, করে আমরা বলবো না যে করেছি, কিন্তু করা হয়েছে, আরো জিনিস হয়েছে। গতকালই আমরা এখান থেকে অ্যাকোয়াগার্ডের এবং এসি টিভি দিয়ে আমরা অ্যাপ্রুভ করার জন্য ম্যাডামকে দিয়ে সেটা হয়ে যাবে। পানীয় জল থেকে শুরু করে এসি থেকে শুরু করে ইলেকট্রিফিকেশনের খুঁটি সরানো সবকিছুই আমরা করেছি, কোনটা করিনি সেটা কথা না। সম্পর্কটা ভালো থাকুক, কিন্তু মানে মানে মতান্তর হলেও মনান্তর করবেন না প্লিজ। তো একটা কথা হচ্ছে যে ব্যক্তিগত কোনো আক্রমণ করবেন না। আমিও গ্রুপ ফলো করেছি, যখন যেরকম ওনার কাছে এসেছি উনিও দিয়েছেন, আমরা সবসময় আপনাদের দিয়েছি। প্লাস ব্যক্তিগতভাবে আমার সাথে সবারই অনেকেরই যোগাযোগ আছে, ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ রেখেছি বা ব্যক্তিগত ইনফরমেশন যতটা আমাদের দেওয়া যায় দিয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে যেটা আমাদের যতটা মানতে হবে, 100 মিটারের যে বা 200 মিটারের যেগুলো ব্যাপার আছে এগুলো তো আমাদের মানতেই হবে অ্যাজ পার ইসিআই গাইডলাইন। পেডেস্ট্রিয়ান জোন যেটা আছে মানতে হবে। জার্নালিজম কোনো মোবাইলে হবে না, এটা আপনারা জানেন, এটা আপনারা স্বীকার করলেন। স্ট্যান্ড ক্যামেরা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা কিছু নিয়ে হবে, যেটা হচ্ছে উইদাউট ভায়োলেটিং দ্য সিক্রেসি অফ
রেজাল্ট যেটা উইদাউট ভায়োলেটিং দ্য সিক্রেসি অফ ভোটিং ছিল। ভোট কেন্দ্রের ভিতরে তো আপনারা ঢোকেন না, দরজার কাছ থেকে পুরো প্যান করে পুরোটা দেখিয়ে নেন, ভিডিও করে নেন, যেখানে ভোট দিচ্ছে সেখানে যান না। এটাও ঠিক তাই, যখন আপনার রাউন্ড বন্ধ থাকবে, যখন মেশিন এসে পৌঁছবে, কোনো মেশিন ওপেন নেই, তখন আপনারা একটা যে রাখছে একটা আপনাদের ব্যাচে ব্যাচে নিয়ে যাওয়া হবে এবং আপনারা সেইভাবে করবেন। ছবিটা আপনারা আপনাদের ক্যামেরায় করবেন, স্ট্যান্ড ক্যামেরা। না, এইটা এটা মোবাইল, এটা এটা হবে, এটা আমি এটা আমি শেয়ার করব। এখানে কোনো আমি বলে দিলাম না, এটা সিএপি করে নো মোবাইল জোন আছে। গোটা চত্বরটায় অবজারভার ছাড়া কোনো মোবাইল অ্যালাউড নেই, এটা ভুলে নিন। এটা আজ পর্যন্ত আপনারা ইলেকশন বহুদিন ধরে করছেন। এটা না না না, আপনি আপনার তুলে আনতে আপনি আপনার ক্যামেরায় তুলে আনলেন, মিডিয়া সেন্টার আপনার মোবাইল আছে, সেখানে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করলেন, কিছু করলেন। আমাদের আপনার যেভাবে করবেন, আর আমাদের ল্যাপটপ থাকবে, আমাদের হাই স্পিড ইন্টারনেট থাকবে, আমাদের ওখানে মেশিন থাকবে, আপনারা ওখান থেকেও আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা রিপোর্টিং কি করবেন সেটা আপনাদের। কিন্তু মোবাইল নিয়ে কোনো ছবি তুলে জার্নালিজম এইটা হ্যাঁ আমাদের ডিএসইউ সাথে দেবেন তো, এটা আপনি ম্যাডাম প্রথমেই কি বললেন, হ্যাঁ ভিডিও দেবে, অফিশিয়াল রেকর্ডিং, অফিশিয়াল এখানে কি ডিএসইউ সাহেব প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়ালি রেকর্ড করবেন, উনি স্টিলও তুলবেন, উনি রেকর্ডও করবেন, সবকিছু করবেন। ইন অ্যাডিশন টু দ্যাট আপনারা যদি চান সেটা আপনারাও করবেন, কিন্তু ওই রেকর্ডিংটা কোনো কাউন্টিং এর কোনো মেশিন যাতে ওপেন, আমরা সেই মতোই নিয়ে যাবো। যখন কোনো মেশিন ওপেন হচ্ছে না, জাস্ট মেশিনটা রাখছে, সেই সময় গণনা চলছে বা এরকম একটা আপনারা কভারেজ করলেন। এবারে আপনারা যেটা উনি বললেন সেটা হচ্ছে যে এখানে আপনারা অ্যালাউড করেননি, সেটা আমি ডিটেইলস অতটা মানে এই মুহূর্তে বলতে পারবো না। আমি গতকালই 194 জনের মানে আমাদের জেলার জন্য 197 জনের নাম গেছিল, তারপরে ওনাকে ফাইনালি 231 এখানে পাঠানো হয়েছিল এবং এটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এবং আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্ট থেকে 194 জন 194 জন আইএনসিএ থেকে এসেছে, সেটা আমরা পাঠিয়েছি। সেটা অ্যালাউড হলে আপনারা যেরকম পাবেন, কিছু জন আছে 38 জন ডেডিকেটেড, কিছু জন 39 জন ডেডিকেটেড, আর একটা বাঞ্চ আছে 38 39 দুজনের জন্য ডেডিকেটেড, দুপক্ষই যেতে পারবেন তারা। যাই হোক, সেটা আমরা অ্যালাউ করে দিচ্ছি। আপনাদের কিন্তু একটা মোবাইল নিয়ে কোনো গণনার হলে যাওয়া যাবে না, কাউন্টিং হলে যাওয়া যাবে না, কাউন্টিং হলে দরজা অবধিও যাওয়া যাবে না। মোবাইল আপনার মিডিয়া সেন্টার থাকবে। এবার মিডিয়া সেন্টার কোথায় আমরা স্থাপন করছি সেটা লেখা আছে গাইডলাইনে, অ্যাট সাম ডিসটেন্স অফ কাউন্টিং হল বা কাউন্টিং যেখান থেকে। এখানে তো দেখুন, এখানে 38 নম্বরে 4টে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, 39 নম্বরে একটাই বিল্ডিং আছে। অতএব একটা বিল্ডিং এ যখন আছে, অতএব ওটাইকেই ভেন্যু, আপনারা কোনো জাগলারি এখানে করা হচ্ছে না, কিন্তু ওটাই কাউন্টিং ভেন্যু হয়ে যাচ্ছে। একটা ফ্লোরে অনেকগুলো ফ্লোর থাকতে পারে, বাট ইউআইটি ওই যে মেইন বিল্ডিং, একটি তো বিল্ডিং এ 7টি এসি গণনা হচ্ছে, তাহলে একটিও যদি গণনা হতো সেটা গোটাটাই হয়ে যেত, আর 7টা হলো সেটা গোটাটাই একটা ভেন্যুতে পরিণত হয়েছে। অতএব এখানে আমরা চিন্তা ভাবনা করছি, আপনারা যে পয়েন্টগুলো বললেন, আর এখানে 4টে বিল্ডিং এ 4টে ছড়িয়ে আছে, এখানে আমরা দেখে নিচ্ছি এমবিসি তে আমাদের কোথায় করার একটা নির্দিষ্ট ডিসটেন্স রেখে সেখানে করা হবে। এইটুকু আজকে আমাদের বলা। ফটোগ্রাফার 194 এর মধ্যে উনি কি দিয়েছেন আমি তো সেটা বলতে পারি। হ্যাঁ অবশ্যই হবে, অ্যাক্রিডিটেড যদি হয়, ওনার নাম যদি আইএনসি থেকে চলে আসে তাহলে হবে। আমার এখান থেকে কিছু আমাদের প্রশ্নটা জিজ্ঞেস, হ্যাঁ উনি বলছেন যে উনি বলেছেন আমাদের লিস্টে অ্যাক্রিডিটেড ফটোগ্রাফার যদি আমাদের লিস্টে থাকে, 194 এর অ্যাপ্রুভ লিস্টে যদি আসে, এটা আমরা করি এটা। আর যারা মানে ইলেকট্রনিক যারা তারা দুজন, আর যারা প্রিন্ট মিডিয়া তোমরা একজন করা। এটা 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 কোথায়, এটা আমি ওইটাই জানতে চাই। গাইডলাইনটা দিন না, এতক্ষণে এত মোবাইলের যুগ, আপনি বার করুন না। তারপরে এখানে পজিশনে দেখে দেন, আমি দিন না, আমি দেখিয়ে নিন, তাহলে এত সময় লাগবে না। ঘটনাই ঘটা হয় আপনি হোয়াটসঅ্যাপে দরকার নাই, ম্যাডামকে দেখেন এটা কেন করা? আর এডিএস স্যার একটা বলতো সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমরা পাস এরিয়া জার্নালিস্ট অ্যাক্রিডিটেড, আবার ফটোগ্রাফার অ্যাক্রিডিটেড যাবে, তাদের কোনো পাস দেবেন আপনারা? মিডিয়া সেন্টারের জন্য মোবাইল পাস থাকবে একটা, যেখানে আপনারা মোবাইলটা রেখে যেতে পারবেন, এবং ওখানে আমাদের এটাই তো বলা হচ্ছে বারবার। ভালো করে শুনুন একটু আপনারা বলছেন যে এন্ট্রি করবো, তখন তো এরিয়া যারা থাকবে তারা মোবাইল রাখতে দেবে। যদি পাস থাকে, আগেবার যে পাস দেওয়া ছিল যে কাদের উপর লেখা মোবাইল, আচ্ছা সেই পাস থেকে মোবাইলে ঢুকতে দেয়। এখন যারা আমরা এলাকা দিলাম না, তখন তো বুঝতে ওখানে ওদের মোবাইল শুনুন একটু ভালো করে একবার শুনুন, শুনতে
মিডিয়া সেন্টার অবধি আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন। তার জন্য আপনাদের কি মোবাইল পাস দেওয়া হবে না আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেখেই সাফিসিয়েন্ট হবে? আমরা পুলিশের সঙ্গে কথা বলে জানিয়ে দিচ্ছি। আমরা তো স্যার ম্যাডাম ডিসকাস করলেন আপনাদের যে প্রথম প্রশ্ন ছিল যে মিডিয়া সেন্টার নিয়ে জায়গা নিয়ে, তো ডিএম ম্যাডাম ওটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, ওটা কাছে আনা যায় যতটা চেষ্টা করি। ওটা পুলিশ থেকে আমরা জয়েন্ট আলোচনা করে আমরা একটা নিজেদের মধ্যে যেটা একটা ভিন্ন অলরেডি প্ল্যান আগে হয়েছে, সেই প্ল্যানটা চেঞ্জ করতে আলোচনা দরকার আছে, আলোচনা করে ওটা করা হয়। এক নম্বর, মিডিয়া সেন্টার বন্ধ, মোবাইল নিয়ে কোনো প্রশ্ন নেই, যাবে মিডিয়া এই যে মোবাইলের পাসটা যখনই আমরা ইসিআই যে অথরিটি লেটার আমরা পেয়েছি, ওটা আমরা সাইন হয়ে গেলে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আমরা আপনাদের যখন ওটা দেবো, আমরা চেষ্টা করবো আপনাদের যাওয়ার আগে দিনই আপনার মোবাইল পাসটাও দিয়ে দেওয়া। এবং যে পয়েন্টে আপনার আমাদের এন্ট্রি পয়েন্ট যেখানে পুলিশ থাকবে, জয়েন্টলি আমাদের পক্ষ থেকে এসডিআই হিসেবে ডিআই হিসেবে প্রেজেন্ট থাকবে, যে আপনাদের ইসিআই কার্ডটা সঙ্গে রাখবেন আর সঙ্গে মোবাইল পাসটা যেখানে আইডেন্টিফাই করবেন সেভাবে আপনাদের ঢুকে যাবে। মিডিয়া সেন্টার বন্ধ হয়ে গেল, ভেতরে যেটা স্যার ম্যাডাম বললেন যে ভেতরে আমাদের ডিআইসির পক্ষ থেকে একটা ক্যামেরা ভ্যান বেশি ভিডিও থাকবে, যারা যতটা তথ্য দেওয়ার আমাদের পক্ষে সম্ভব, যেটা বাধা নেই, সেটুকু আমরা তথ্য টাইম টু টাইম আপনাদের দিয়ে দেবো। আর ভেতরে হ্যাঁ বাধা মানে কি সব ভিডিও দেওয়া যায় না, ভিডিও বলছি ওটাই বলছি, যখন ভিডিও আমরা পাবো মানে আমিও সব ভিডিও করতে পারবো না, মানে আমিও সব ভিডিও দেখতে এর মধ্যে যাবো না, আমি তো করতে পারবো না, আমি কি করে দেবো? আমি যেটুকু করতে পারবো সেটুকু আপনাদের শেয়ার করবো। ভেতরে কোনো রকম মোবাইল নিয়ে ঢোকা যাবে না, আর আপনাদের যেরকম ক্যামেরা ঢোকা যাবে ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর বাকি আপনাদের লজিস্টিক সাপোর্টের জন্য আমরা চেষ্টা করছি, বা ডিএম ম্যাডাম অলরেডি বলেছেন 100% অ্যাসিওর করবো যে প্রত্যেকটা ব্যাপারের জন্য ঠিকঠাক হয়। প্রিন্ট মিডিয়া ক্ষেত্রে ইলেকশন কমিশনে যখন গাইডলাইন পরিষ্কার আছে, আমরা তো ইলেকশন কমিশনে কেস করতে পারা আমার এখতিয়ার নেই, তো ওনার গাইডলাইন ছিল যে কাউন্টিং ভেনি ক্ষেত্রে আমরা পোলডিতে কোনো প্রবলেম করেনি, কিন্তু কাউন্টিং এর জন্য বলে দিয়েছিল যে প্রিন্ট মিডিয়ার একজন একটা ভেন্যুতে এবং ইলেকট্রনিকের দুজন। এটা আজকের নয়, এটা আপনারাও জানেন যে প্রিভিয়াস দীর্ঘদিন ধরে একই প্রসেস হয়ে আসছে, এটা আজকে প্রথম হয়, দীর্ঘদিন হয়ে আসছে। ঠিক আছে, ঠিক আছে, আগে কি হচ্ছে ছেড়ে দিন, উনি যদি অর্ডার আমাদের যদি কেউ আছে যারা ফটোগ্রাফার বা ম্যানুয়ালি যার প্রয়োজন আছে যা দরকার আছে, এনাদের কি বাদ গেছে? ঠিক আছে, যেটা বাদ গেছে আমরা আবার কথা বলছি, আমরা মুভ করছি আস্তে আস্তে আস্তে, আমরা মুভ করছি, মুভ করে আমরা দেখছি সেগুলো যদি আমরা আমার পাশে আলাপ করতে পারি আমরা হ্যান্ড ওভার করবো, আমরা চেষ্টা করতে পারি। আমরা পাঠিয়েছিলাম ইলেকশন কমিশনে কেটে দিয়ে সাইন করে দিয়েছি, সেখানে আমি তো ওনাকে কেস করতে পারি ইলেকশন কমিশনের কাছে। আরে আমরা যে নামটা পাঠিয়েছিলাম তার মধ্যে ওনার নাম ছিল কি, নাম আছে, তাহলে সেটা দেখিয়ে দিন, আর ওখান থেকে যেটা এসেছে সেটা দেখিয়ে দিন। এবার আপনার বক্তব্য সেটা আপনি তাহলে ওখানে বলুন। মানে এটা আমরা যে না, এই শুনুন আপনি যে 222 মনে হয় 31 231 লিস্ট পাঠিয়েছিলেন, তার কপি দিয়ে দিন, আর ওনারা যেটা দিয়েছেন 194 দিয়ে দিন। এবার কাটাকুটি যেটা করেছেন সেটা হয়ে গেল, উনি তো গাইডলাইনের আর দেখানোর প্রশ্ন নেই, উনি পাঠিয়েছিলেন তার মধ্যে দেখে নিন ওনার নামটা ছিল কিনা। এরপরেও যদি ওরা কেটে দিয়ে থাকেন তাহলে তো সেটা সি অফিসকে বলতে থাকে। হ্যাঁ সেটাই, হ্যাঁ খুব ভালো কথা, আপনি আপনার দুটো লিস্ট পাঠিয়ে দিন, এই দুটো ফেলে দিন, তারপরে যদি কেটে দিয়ে থাকে তাহলে আপনারা দয়া করে একটু উপরে কথা বলুন, কেননা এটা যেটা কেটে এসছে সেখানে নতুন করে ঢোকানোর না আপনি বলি এবার কি পরিপ্রেক্ষিতে ওই ধরুন আপনার 35, 36 বা 40 জনের নামটা কেটেছে, কি হিসাবে করেছে সেটা একমাত্র ওনারাই বলতে পারেন, যেটা এসছে সেটা আমরা দিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনাদের পয়েন্টটা, যে ঘোষণা করার আগে আপনাদেরকে একটা রাউন্ডের কপি আপনাদের যাতে মিডিয়া সেন্টারে চলে যায়, আমরা ঘোষণা করার আগেই একটা ডিআইসিও সাহেবকে দিয়ে দেব, ডিআইসিও যিনি লোক থাকবেন উনি মিডিয়া সেন্টারে দিয়ে দেবেন কনফার্মেশন। না আমরা ঘোষণা করার আগে দিয়ে দেব, ওনাদেরকে বোঝাতে দাও না, 7টা করে এসিতে ওখানে যখন কম্পাইল হচ্ছে মানে ইভিএম এর ব্যালটটা উঠছে, ওখানেই কিন্তু লোক বসে আছে যে এনকোডে এটা এন্ট্রি করে দিচ্ছে। ইসিআই মানে হ্যাঁ, ইসিআই এর এন্ট্রি করার জন্য আমাদের লোক বসে আছে, এবার ওই এন্ট্রিটা সঙ্গে সঙ্গে করতে হয়, করার পরে ওর থেকে যে প্রিন্ট আউটটা বেরোয় সেটা অবজারভার সাইন করেন, ম্যাডাম সাইন করেন, করার পরে ওটা ট্রেন্ড হয়। সুতরাং ইসিআই কিন্তু আগে জানবে, মানে এটা পৃথিবীতে আটকানোর কোনো উপায় নেই, কারণ ওর থেকে প্রিন্ট আউটটা সই হবে। এটা ওই যে সই করা জিনিসটা 7টা হল থেকে এলো, ওটা যখন আমরা ঘোষণা করছি তার আগে আপনাদেরকে কপি আমরা দেব, রাউন্ডের কপি আপনাদের কাছে সাইমালটেনিয়াসলি যাবে, আগেই যাবে, হিট করবে, সই হওয়ার পরে সেভ করার পরে তারপর।
ওই সময়টা যখন হয়ে যাবে আমরা একটা কপি ডিআইসিও বা যার প্রতিনিধি কম্পাইলেশনে থাকবে অন্তত হোয়াটসঅ্যাপে একটা দিয়ে দেবে, তাহলে আপনারা পেয়ে যাবেন। ওটা বলি আমাদের